হয় আমার মোটেও ভাল লাগে না। মাইরে বলছি। হ্যাঁ মশাই, থামুন না, যা বলছি শুরু। একটা মুসলমানের মেয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। সে যে মুসলমান কি করে বুঝলেন? তোমার একটা ভাই ছিল, তার বনে লুঙ্গি। লুঙ্গি পরলেই যে মুসলমান হবে তার প্রমাণ কি? প্রমাণ চাই, দেখা যান প্রমাণ। পাগল, আমি চাইতে পারি একেবারে জল জ্যান্ত প্রমাণ। আমরা ছেলেটার লুঙ্গি ধরেছি, বেটা লুঙ্গি ফেলে এমন দৌড় দিল, এদিকে মেয়েটা দৌড়ে আমার বাড়ি থেকে, তাই বলছি মেয়ের বাড়িতে। এই বাড়ি থেকে ঢোকেনি ভাই, সত্যি বলছেন তো? মা কালীর দিব্যি। দেখলে ধোকা দেবেন না। পাগল, পেটের মধ্যে দাঁড়িয়ে দিলে ভূতের বাপের শ্রাদ্ধ দেখবে। না না, এই বয়সে ভূতের বাপের শ্রাদ্ধ দেখার মোটেই ইচ্ছে নেই। বলা যায়। ঠিক আছে, আপনি এবার নতুন এসছেন, হালচাল জানেন না। সামনে দুর্গা পুজো, চলাটা থাকে না। নিশ্চয়। কি নাম আপনার? আগে রঘুনাথ ব্যানার্জি। ঠিক আছে, যদি কোনো সনাতনের কোনো মেয়ে আসে আমাদের আড্ডায় টুক করে খবরটা দিয়ে দেবো। ঠিক আছে, চললাম। সকাল সকালে কি হাঙ্গামা! এদিকে অফিসের দেরি হয়ে গেছে। দেরি হলে বড়বাবুর অফিস মুখ খুলে ঢোল, একেবারে ট্যাপা মাছের মুখ। কেউ কাশলো বলে মনে হলো। কই কেউ নেই তো। তবে কি আমার মনের ভুল? তা হবে, যাকে জামা কাপড়টা পরে নি। আবার কাশি, এবার ঠিক শুনেছি, কিন্তু কাশলোটাকে নিশ্চয়ই বেড়া। আর দেখি সে বাঁচায়। বড় অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সাদা মতো কি যেন একটা নড়ছে, কোথায় গেলে লেখ হবে। আমি ভেবেছিলাম বিড়াল। हम বিড়াল ভাবা হ্যাঁ। আপনি কে? এখানে কেন এসেছেন? আর এসেছেনই যদি আলমারির পশ্চাৎ দেশে কিউ ঢুকতে বসা হ্যাঁ। What could I do? They wanted to kill me. কেন? আপনাকে মেরে কি ওদের মোক্ষ লাভ হতো? Because I am a Muslim girl. তাতে কি হলো? হ্যাঁ, মুসলমানের মেয়ে সালোয়ার কামিজ পরা। ও বাবা, তাই তো। একটু আগেই ওরা বড় বড় ছোড়া নিয়ে এসেছিল আপনার খোঁজে। সর্বনাশ হয়ে যাবে। যান যান, কেটে পড়ুন কেটে পড়ুন। लेकिन किधर जाऊंगी? Don't be so cruel for the sake of humanity. Please save me. Only for some hour. ওরা জানতে পারলে সাম আওয়ারকে কমিয়ে 1 আওয়ার করে দেবে। না না, আপনাকে এখানে রাখতে পারলাম না। আপনি মানে কেটে পড়ুন তো। अब ये मांगता है एक नादान लड़की को डेंजर में भेज देना। आप ऐसे बात करता है যেন আমি আপনাকে খুন করতে চাইছি। Please save me, please. আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আপনাকে এখানে একা থাকতে দেওয়া কত বড় রিস্ক है। इतना रिस्क हम नहीं लेना सकेगा। All right. I have never seen a cruel man like you. I will go.
But remember, you could save a life. যা খুশি বলুন, কিন্তু কিছু করার নেই। আপনি বাবা ভালো ভালো চলে যান, আমি বাঁচি। এই যে পেয়েছে বাড়িওয়ালা, সরকার যদি দুজনকে দেখে ফেলে সর্বনাশ। এই যান, 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 আপনি আলমারি পাশে গিয়ে ঢুকুন। এই না না না, কেসে ফেললেই চিঠি, আপনি বড় তত্ত্বপোষের তলায় গিয়ে ঢুকুন। কি মশাই, কি করছিলেন? এই কিছু না, এই অফিস যাওয়ার তোড়জোড় করছি না। অফিস? করে হাসবার কি হলো এতে? অফিস আজাদ কেউ যাচ্ছে না, কেন যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? ওদের একটা মেয়ে আমাদের পাড়ায় লুকিয়ে, তাকে সবাই মিলে তুলতে হবে। কাজেই অফিস যাওয়ার ইচ্ছা ছাড়ো, বললাম কে জানো। এই ওখানে বসবেন না, আপনি এখানে আসুন। এখানে এখানে বসে কি হবে? না, মানে চেয়ারে বসলে ভালো হয়। শুন মশাই, আমাদের চেয়ার দেখাবেন। চেয়ার দেখেছিলাম আমি নারাজোর রাজার বাড়ি, বললে বিশ্বাস করবেন, এক তলা সমান উঁচু চেয়ার। রাজা মশাই মই দিয়ে উঠতেন। বাবা, কি হলো, কি হলো? বসে তলায় দুটো ফুটপাট করছে। কিছু না, কিছু না, ইঁদুর। ইঁদুর? হ্যাঁ, ইঁদুর। আমার ঘরে বেশ বড় বড় ইঁদুর আছে। এই এত বড়। কত বড়? না মানে এত বড়। না না মশাই, ইঁদুর খুব খারাপ। খারাপ বলে খারাপ? আমাকে সে কখন থেকে জ্বালিয়ে মারছে। তাড়িয়ে দিন মশাই, তাড়িয়ে দিন। যাচ্ছে না তো। তবে বিষ দিয়ে মেরে ফেলুন। কি করবো? হাজার হোক মেয়ে, মেয়ে মানে? মেয়ে মানে মেয়ে ইঁদুর। ইঁদুরের কথা আমার মনে পড়ে গেল, পাটনা ইঁদুরের কথা। বললে বিশ্বাস করবেন না, এত বড়। দুটো ইঁদুর একটা বিড়ালকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলল। ইঁদুর বিড়াল খেলো? তবে আর বলছি কি, আবার কি হলো? আবার শুনুন। না, না, ইঁদুর নয়। এটা মেয়েদের কোনো চুড়ি কিংবা কানের টাকা হয়। ও, তাহলে দেখুন ওই পাশের বাড়ির মেয়েটা সেটার বাজাচ্ছে বললাম। সেতারের আওয়াজ? তা হবে। হ্যাঁ, তবে বুঝলেন, সেটা শুনেছিলাম আমি হাবিবুল্লাহ খান সাহেব। বললে বিশ্বাস করবেন না, আর হাত লম্বা। বাজা তো কি করে? হামাগুড়ি দিয়ে, সে হামাগুড়ি। ওহ, সে কি দৃশ্য! কি হলো, কি হলো? আমার শোনা, ভূমিকম্প হচ্ছে। আমার চেয়ারটা তুমি চান, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। বেরিয়ে আসুন। ভালো করে বসে থাকতে পারতাম নাকি? হ্যাঁ, যদি সরকার বাবু জানতো কি হতো? What can I do? हजार cockroaches and little rats over there. क्या करूँगी? क्या करूंगी? जानते पारले দুজনকেই পতন করেंगे। कम से कम एक ग्लास पानी तो दीजिए। হ্যাঁ, দিচ্ছি। এবার কেটে পড়ুন। ठीक है, मैं अभी निकल जाती हूँ। এই কোথায় যাচ্ছেন? খুব একটা সুবিধা হবে না। ওরা যদি জানতে পারে সব জেনে শুনে কেন মিথ্যে কথা বলেছি, তখন আরে ধুর, আমার অবস্থাটা হয়েছে সাপের ছুঁচো গেলার মতো। কি যে করি? আপনি কে? কেন আমার ঘাড়ে চেপে বসেছেন? জানতে পারি কি? আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? लाइला बेगम।
বাড়ি কোথায়? दिल्ली। এখানে কেন এসেছে? घूमने फिरने आई। একা? মানে অ্যালোন? No, my cousin brother was with me, but we did not know communal riot is going on. हम खतरे में पड़ गए। आप खतरे में पड़ गई ना हम खतरे में गिर गया, কে বলতে পারে? এখন কি করা যায়? अच्छा, आपको कोलकाता में कोई है, माने आपका आदमी कोलकाताয় আছে? No, I came here as a tourist. বাহ, ভালো হলো। থানায় খবর দিলে ওরা নিশ্চয়ই আপনাকে দিল্লি পৌঁছে দেবার ব্যবস্থা করবে। Did you do it? বারে বাহ, পুলিশ তো আপনাকে দিল্লি পৌঁছে দেবে, কিন্তু গুন্ডারা ওরা আমায় কোথায় পৌঁছে দেবে জানেন? Where? নিমতলা ঘাট, বার্নিং ঘাট, আন্ডারস্ট্যান্ড? Yes. Then? তাই তো, দেন এই যে কেউ আসছে বোধহয়। তত্ত্বপোষের তলায় ঢোকার উচিত হবে না, পাশেই আমার ঘর, আপনি বরং সেখানে যান। বলে ফেলেছি। এই নাড়ু, আয়, কি করে ফেলেছি? বলবো না। নাড়ু, কি সোনা ভাই আমার, বল না বল। হ্যাঁ, বল, বল। চিন্ময় কেন ভাস্করকে ব্যাকওয়ার্ড করলো? বলে ফেলেছি। ও ও, তাই বল। বাবা, আমার কাছে চালাকি। উত্তরদা, তুমি ডুবে ডুবে জল খাচ্ছ, তাকে আমি জানলে ভেবেছো? ডুবে ডুবে জল খাচ্ছি মানে? অপরাধী, তুমি অপরাধী উত্তর বাবু। এই নাড়ু শোন, উত্তরদা, ভেবেছো কেউ দেখবে না? তবে আমি সব দেখেছি। এক নাড়ু, আমার কোনো দোষ নেই রে, সবই কপালের দোষ। তুই জানিস দশচক্রের ভগবানও ভূত হয়, এখন আমি ভূতনাথ হয়েছি। কিন্তু তুই বিশ্বাস কর, না না, তোমাকে বিশ্বাস করা যায়? তুমি বিশ্বাস করো? মা শীতলার দিব্যি, আমি কোনো অন্যায় করিনি। আমি না, না করিনি। তাহলে সাবিরানি যখন গোলটা দিল তখন তোমার মুখ কালো হয়ে গেল কেন? অথচ মানুষ যখন গোলটা সরছিল তখন তোমার চোখে চুপি আলো জ্বলে উঠল। বিশ্বাসঘাতক, আমি জানতাম তুমি আমারই দলে সাপোর্টার, এখন দেখছি তুমি ওদের। দেখেছিস, শুধু এইটুকু দেখেছিস? ওরে নাড়ু, তোকে আমি রসগোল্লা খাওয়াবো। তোমার রসগোল্লা আমি ফুটু ফেলি। ছি ছি ছি, বেমান। আচ্ছা নাড়ু, এই যে রাত দিন খেলা করি, এই যে পাড়ায় পাড়ায় এত ফ্ল্যাগ ওরা, এত পয়সা খরচা করে বাজি পোড়া, এতে কি যে লাভ হয়? আচ্ছা, ঘরে বসে বসে না খেয়ে চাকরি বাকরি করে আপনার দুঃখ বোঝাতে পারিস না? রূপনাথদা, একটা চাকরি দিতে পারো? যে কোনো চাকরি, অফিসের পিয়ন কিংবা ক্যান্টিনে টেবল, যে কোনো চাকরি। কেন আমি মাতামাতি করি? দিনে বাঁচবো বলতো? আমরা 7 ভাই 2 বোন। বাবা সামনে বছর রিটার্ন করবে, পড়াতে পারবে না। জ্যৈষ্ঠ থেকে আশ্বিনতে খেলা চলে, খেলা নিয়ে সময় কাটায়। আশ্বিনে দুর্গা পুজো ঢোল বেজে ওঠে, চলে সরস্বতী পুজো পর্যন্ত। সব পুজো আমরা করি। বাড়িতে তুমি অশান্তি, মহব্বত চেঁচামেচি, একটু শান্তি চাই না। এই খেলা আর পুজো আছে বলে আমার মতো হাজার হাজার বেকার যুবক এখনো টিকে আছে। উত্তরটা দয়া করে তুমি আর লেকচার দিও না। আর ওটা আমাদের পেট ভরে না। এই নাড়ু, নাড়ু শোন। ये सुनते, यहाँ सुनता है, यहाँ भेदों आगे बढ़ता है। क्या हुआ? কিছু না, ভাবছি কোনো প্ল্যান আসता है? नहीं,
নেহি নেহি, একটা ভালো প্ল্যানও মাথায় আসছে না। এ কেমন মাথা আপনার? ধুর, আমার কপালেই যত পাপ চোখে। আমি মরছি আমার নিজের জ্বালা, আর উনি উড়ে এসে জুড়ে বসে আমার জ্বালা আরো বাড়িয়ে দিল। আহা, কান্নার কি হলো? মানে আমি কান্নার মতো করে কি বললাম? এই দেখ, আবার সেই সরকার বাবু ঘাটের মরা কেন যে বারবার আসে। যা, পাশেই আমার রান্নাঘর, যান কিও পেয়েছে অসম্ভব। দেখি আমার কি হলো। ছি 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 ছি, আমরা মিথ্যে কথা বললে? মিথ্যে বলেছি মানে? এই ভূমিকম্প হচ্ছে, আসলে ওসব মশাই কিছুই হয়নি। আমি যাকেই বলি সেই হাসতে থাকে। না না, এরকম ব্যবহার আপনার কাছে আমি আশা করি। আমিও আশা করি। কি কি করেন না? মানে আজ কি বার? আজ তো বুধবার। ও, যাক মশাই, একটু আপনার সঙ্গে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি এখন যাবে? মানে ও তো এখন বাথরুমে স্নান টান করছে। ঠিক আছে, স্নান টান করে নি। আমি বরং সেই ফাঁকে টিভিতে খবরটা দিয়ে আসি। না 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 না, না কেন? আপনি একা বৌমাটাই ছেলে মানুষ, আপনাদের সংসারটা বুঝে দিলাম না। ও মা, হ্যাঁ বৌমা, আপনি তো আমার ছোট ভাই মতো। যাই যাই, হিন্দিতে তাড়াতাড়ি ডেকে আনি। হয়ে গেল, 12টা বেজে গেল। क्या हुआ? আমার পিন্ডি হুয়া। ব্যাগটা ওখানে কেন ফেলে রেখে গেছিলে? সর্দার বাবু आता है, সঙ্গে গিন্নি, সব কথা সোজায়। তা क्या होगा? बोला है आप मेरे बीवी है, you are my wife। What? What do you think about me? You are talking like a fool. তা আমাকে বলে কি হবে? আমি ভেবেছিলেন আপনাকে বউ ভাবতে আমার বই গেছে। সরকার বাবু ভেবেছে। तब क्या होगा? हम नहीं जानता है, आपके হাতে নিজেকে ছেড়ে দিলা। এই তুই বসে বসে কি করতে হয়? আমার বউ সাজতে হবে, পায়ে আলতা, মাথায় সিঁদুর। Shut up, you rascal! আরে বাবা, সত্যিকারের বউ নয়, মিছিমিছি বউ। No, I can't do it. তবে মরো, নিজেও মরবে, আমাকেও মার। No, no.
तब क्या करनी होगी? সালোয়ার কামিজ বলতে ওই বাংলাজি বন্দিটা শাড়ির মতো ঘোরাতে ঘোরাতে পড়ে যায়, বুঝেছে? চল বাঙালি কবে It is very bad, very bad, very nonsense. এখন পায়ে আলতা, মাথায় সিঁদুর। পায়ে আলতা, মাথায় সিঁদুর। এই তো লাল কালি, এটা দিয়েই আলতার কাজটা করতে হবে। এবার সিঁথির সিঁদুর। সিঁথির সিঁদুর তো কোথাও পাচ্ছি না। এ মা কালী, একটু সিঁদুর জোগাড় করে দাও মা। আমি চোরা মাথা দেবো মা। বাঙালি ফটো দেখলে পাই কিনা? এই তো, এই তো হয়েছে। আর কি এই ছেঁড়া শাল পাতাটা ফেলে দিইনি, এখানে যে সিঁদুর আছে এটা দিয়েই কাজ হয়ে যাবে। কিন্তু সিঁদুর তো শুকিয়ে একেবারে আম শক্ত হয়ে গেছে, কি করি? নারকোল তেল, নারকোল তেল দিয়ে একটু গুলি। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। কিন্তু এত দেরি করছে কেন? এই আপকো হতা নেই, জলদি করুন। এতদিন দেরি করলে তো জলদি করুন, হলো আপনার, নইলে পিঠের চামড়া নেই থাকেগা। এবার আলতাটা পরে নি। আলতা? আলতা আলতা বাঙালি মেয়েরা পরে। I can't. তা পারবে কেন? তাহলে দুজনেরই উপকার। এক কাম করো, आप इधर बैठो।
এছাড়া ভাস্করের মতো একটা মোটা গোপও আছে। গোপের কথা মনে পড়ে গেল, গোপের আমাকে দেখাবেন। গোপ দেখেছিলাম আমি চক্রধর। ওহ, সে কি বিশাল বিশাল সব গোপ, মনে হচ্ছে এক একটা যেন ভোট কাছে। এ কি দাদা? ওর কথা সবসময় বাদ দিয়ে ধরবে, এত মিথ্যে কথা বলতে পারে না। আমি মিথ্যে কথা বলি? এই কথা তুমি বললে? কতটুকু জানো আমার সম্পর্কে? যেটুকু জানি তাতেই আমার হরমত ভাজা ভাজা দেখো কিন্তু বাজে কথা বলো না। তুমি বলো না, 100 বার বলো। আমিও বলো। আপনারা আমাদের সঙ্গে আলাপ করতে এসেছেন নাকি নিজেরাই আলাপ করবেন? দেখো না, জ্বালিয়ে খেলো, রাত্রি শুধু ঝগড়া ঝগড়া থাকতে। তা ভাই, তোমার হাতে নোয়া কই, সাক্ষর কই? क्या? ছিল ছিল বৌদি, সব ছিল, কিন্তু ইঁদুরে সব খেয়ে ফেলেছে। ইঁদুরে নোয়া শাখা খায়, কিন্তু বাপের জন্য শুনি। আয় বৌদি তাই, দাদা জানে। কি তাই না দাদা? জানি না আবার, ইঁদুর দেখেছিলাম আমি। ঠিক আছে ঠিক আছে। বাপ এক রক্তে শোনাও দেয়নি। তা তোমার মামার বাড়ি কোথায়? স্টার্ট। ও বমি করছে কেন? ওর মাঝে মাঝে বমি হয়, খুব দুর্গন্ধ। হ্যাঁ? হ্যাঁ, আপনাদের এখন চলে যাওয়াই দরকার। যাবো কি? তুমি বমি কি বোঝো গুপ্তার বাবু? ওগো শুনছো, বমি হয়। বমি হয়? অবাক! 12 মাস, হ্যাঁ? মানে 12 মাস হলো আমাদের বিয়ে হয়েছে। তোর বিয়ের কথা কে জিজ্ঞেস করেছে? ঠিক আছে ভাই, এখন যাই। ওবেলা আমাদের বাড়িতে দুজনের নেমন্তন্ন রইল। হ্যাঁ, একটু গ্যাজানো যাবে। হ্যাঁ, তোমার তো ওই আছে, শুধু গ্যাজানো আর গ্যাজানো। কি? আমি শুধু গেজাই, কাজ করি না? কাজ কি করে আমার শালা? মুখ সামনে কথা বলো। বলবো না। বলতে হবে। না, তাহলে দাদা অনেক বেলা হলো। ঠিক আছে ভাই, এখন যাই। আর বমির জন্য চিন্তা করো না, ওরকম হয়। চলি। You stupid nonsense rascal! क्या समझा? Have I no self-respect? আমি You are first class fool. मैं अभी निकाल जाती हूँ। আরে সর্বনাশ হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যায়গা। আপনি বসুন। कभी नहीं। अब क्यों उन लोगों के साथ इंट्रोड्यूस किया? जानता है वो लोग क्या मीन किया? না, আমি জানি না। You are first class fool. কি বিপদে পড়লাম, শ্যাম রাখি না ফুল রাখি। দাদা, দাদা গো। ছি 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 ছি, তুমি এই ব্যবহার করলে? কি হলো কি না? কি হয়নি? সরকারবাবু বললেন, নাড়ু তোর বন্ধুকে দেখেছিস? যেন দুর্গা প্রতিমে। তা কই, দুর্গা প্রতিমে কোথায়? কখন দেশ থেকে এলো? সকাল তো বলনি। বৌদি, বৌদি, বাইরে আসুন, আমি আপনার অনাথ করবো। ব্রাদার ইন ল। चाहे দুধ চা পরে হবে, তুমি এখন এখানে বসো। তোমার একটা জিনিস দেখাই, তুমি আমার দলে কেমন? ओके মেরা আমার বৌদি, এই দেখো, এই হচ্ছে সাবিয়া, আর এই হচ্ছে মনোরঞ্জন, রয়্যাল বেঙ্গল টাইগার। श्योर কি যে ইংরাজিতে গটর মটর করছো, কিছুই বুঝি না। যাকে তাহলে কবে যাচ্ছ? নাড়ু, তোমার বৌদি বড়ই পরিশ্রান্ত, একটু বিশ্রাম। will you please stop? আচ্ছা বৌদি, তোমার দেশ কোথায়? ও, তাহলে তো গ্র্যান্ড ফাইনাল দেখেছো। দাদার তিন বেলা অক্কা। এদিকে তো আমরাও অপেক্ষা হচ্ছি যে নাড়ু, খাওয়া হয়নি। ও,
বড্ড দেরি হয়ে যাচ্ছে না? আচ্ছা বলি, বইটা তোমার কাছে রাখো, বিকালে এসে আরেকটা নিয়ে যাবো, কেমন? চলি। Very fine young man, not people mind like you. বটে। আচ্ছা অকৃতজ্ঞ তো, যাকে ঝগড়া পরে হবে, এখন একটা কাজের কথা বলছি। क्या? বলছিলাম সরকার বৌদি ওরা তো বিকেলে নেমন্তন্ন করে গেলে, যেতে হবে। मैं नहीं जाऊंगी, नहीं जाऊंगी, नहीं जाऊंगी. আরে বাবা কন্ডিশনটা তো বুঝবে। No, never. আসুন, আসুন মাতা, আসুন, এই যে দাদা, তুমি হলেন অবিদ্যা সিদ্ধেশ্বরী, আর্যগণের মাতা। হ্যাঁ, এটা আর্য মন্দির বলে। এই আরেকটা যেটা বলেন আর্য মন্দির মানে আর্য মন্দির মানে মন্দির। মাতা, সেই মন্দিরে কে থাকবে? সেই মন্দিরে প্রতিষ্ঠা করব আর্যদের আদি পিতা। একদিন বিশ্ব সৃষ্টি হলো, ব্রহ্মার নাভির থেকে খুলে গেল এক পদ্ম। সেই পদ্ম থেকে জন্ম হলো এই পৃথিবী। তখন পৃথিবীতে চারিদিকে স্থল, চারিদিকে ব্রহ্মা কাঁদলেন। এ কি? আপনি যাচ্ছেন কেন? ব্রহ্মার সৃষ্টি হলো বড় বড় সমুদ্র, নদী, পুকুর, ডোবা। কিন্তু আমি তো বলেছিলাম একদিন সব জল ছিল। অনাচার, মিথ্যা, মিথ্য শিক্ষা পেয়েছে, তাই তোদের এত দুর্গতি। এই আপনি আমাকে দুই দোকানি করছেন কেন? খবরদার, মাতার সঙ্গে অভদ্রভাবে কথা বলবেন না। আমি অভদ্রভাবে কথা বলছি না উনি বলছে? মাতা যা খুশি তাই বলতে পারে। উল্টে না মূর্খ, আমাকে ভদ্র ভদ্র শেখাস? এদিকে আয় মূর্খ। আমার ডান হাতের আঙুলের দিকে তাকিয়ে থাক। ক্রিং, 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 ক্রিং। দেখ, চোখ বন্ধ পাচ্ছি। ফুলের গন্ধ, বেলফুল। এবার বাঁ হাতের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে থাক। ক্রিং, 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 ক্রিং। দেখ, চোখ কি গন্ধ পাচ্ছিস? গোলাপ ফুল। শোন মূর্খ, এই ভারত ছিল আর্যদের। একদিন বিধর্মী গমন এসে এদেশে রাজ্য গাড়ল। তারপর ইংরেজ চলে গেল। এই অনাচার থেকে বাঁচতে গেলে আর্য মন্দির খুবই দরকার। বুঝেছিস মূর্খ? চিনি আবার মাতার কি হুঙ্কার, কি প্রতাপ! আমি বিমোহিত, মর্মাহত, শোকাহত। তবে দে মূর্খ, কিছু ছাড়। মানে ছাড়ুন। শান্তি হোক। ভালো কথা। ও পৃথিবী আছে? মানে শুনে আপনার স্ত্রী নাকি কিছুক্ষণ আগে দেশ থেকে এসছেন। ডাক্তারকে আশীর্বাদ করে যায়। ওগো শুনছো? একবার ভেতরে এসো, মাতা তোমায় আশীর্বাদ করবেন। প্রণাম কর, প্রণাম কর। এই কি অনাচার? হিন্দু নিঃসরণ করছে। এই যে ভ্রমণের রীতি। কিরে মূর্খ, এর মানে কি? আমি জানি না, আমি কিছু জানি না। বুঝেছি, কি 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 বুঝেছেন? বুঝেছি, সব বুঝেছি। যাই হোক, আমার পায়ে মাথা থেকে প্রণাম করতে বল। বল। বলেন। বলছি শুনছো? মাতা বলছেন তোমার মস্তক
মাতার পায়ে ঠেকিয়ে প্রণাম করতে। क्या बोला? গেল, 12টা বেজে গেল। কি হলো? কি হলো? আর কতক্ষণ পাটা এভাবে ধরে থাকবো? স্টার্ট। অজ্ঞান হয়ে গেছে। আমার বউয়ের পিঠের ব্যামো আছে। দয়া করে আপনারা যান। হুম, ব্যাপারটা খুবই রহস্যময়। মুখটা চেনা চেনা লাগছে। ব্যাপারটা খুলিয়ে দেখতে হচ্ছে। একটা গন্ডগোল চলছে, নজর রাখতে হবে। আসুন দাদা, আসুন 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 হয়ে গেল। লোকনাথ ব্যানার্জি নামে এক লোয়ার ডিভিশন ক্লার্কের মৃতদেহ পুকুরের মধ্যে পাওয়া গেছে। কালকেই খবরের কাগজে বেরোলো। क्या बकबक करता? আমি আর কি কথা, ওরা যা করবে না টের পাবে। পেটের মধ্যে নাড়ি বুড়ি সব ছিঁড়ে যাচ্ছে। ও মা গো, গুন্ডাটা নিশ্চয়ই সন্দেহ করেছে, নিশ্চয়ই পরে খোঁজ নেবে। তার আগেই পেটে পড়ল। আর ভাবতেও পারছি নিজে যে বাইরে গিয়ে খেয়ে আসবো তারও উপায় নেই। মহারানী ভিক্টোরিয়া আছেন যে ঘরে, মেজাজটা সব সময় সব কমে চড়ে আছে। আমি যেন ওনার পেইড সার্ভেন্ট। রমণীরা রাধে ভালো। আহা আহা, অত জোরে ঠুকবেন না, হাতে লাগবে, হাত কেটে যাবে। तुम्हें क्या काटे दो? কাটলে তো चुप, एकदम चुप। আমি তো চুপ করেই রয়েছি। এখন সরকার বলছে তো বেশ সাজিয়ে গুছিয়ে দিলে, একটা দামি শাড়িও দিয়েছে, তার উপরে এত রাগ কেন? बाजू के घर में নিয়ে গেল, কি বললো আপনি জানেন? দূর যাই, আমি কি করে জানি? বললো আই কান্ট সে ইট। আহা, ও তো কথার কথা। এই যে দেখুন না, আপনি যে আমার বউ মানে ওয়াইফ, সে তো পাড়ার সবাই জানে, কিন্তু এ তো কথার কথা। আপনি তো সত্যিকারের আমার বউ নন। मैं आपका दुल्हन कभी नहीं। मैं भी also आपको दुल्हन बनाना चाहता नहीं। সমস্যা রাগ করে কি হবে বলুন? আর কয়েক ঘন্টা পরেই তো ট্রেন চলে যাবে। যান, রেডি হয়ে ठीक है, मैं जाती हूँ। বেইমান, হেমোখান, হরিদ্বার চলে যাও, সাধু হয়ে যাও। দাদা দাদা, বৌদি কোথায়? জানি না। হ্যাঁ, কে বৌদি? কার বৌদি? আমার কোনো বৌদি নেই। তোমার কেন বৌদি হবে? তোমার তো বউ। সে বউ বলো আর বৌদি বলো, সব মায়া, সব ফাঁকি। বাজে কথা ছাড়ো। বৌদি, 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 দাদার কি হয়েছে? আবল তাবল করছে, বলছে সব মায়া, সব ফাঁকি। नंबर 1 हिपोक्रेट। বসো। পিকচারগুলো সব আমি দেখলাম। ও বৌদি, তুমি দেখেছো? গুরু যা খেলে না, তুমি দেখতে প্যারা হয়ে যাবে। টেরা বলে কি খুব ভালো দেখাবে নাড়ু? আচ্ছা বৌদি, তোমার জন্য একটা জিনিস এনেছি। খেলা মাঠে বিক্রি হচ্ছিল, নিয়ে এলাম। এই নাও। খুশি তো?
बहुत खुशी हुई। জানো বৌদি, আমার নিজের যে বৌদি তাকেও এমনি দুটো পেয়ার এনে দিয়েছিলাম। পেয়ারা দুটো ডাস্টবিনে ছুঁড়ে বলেছিল ওসব আদি খেতে আমার ভালো লাগে না, চাকরি করে টাকা আনো টাকা। যেন আমি ইচ্ছা করে টাকা আনছিলাম। नारू, मेरा भैया इतना परेशान मत हो, एक दिन सब कुछ ठीक हो जाएगा, विश्वास करो। বলছো সব ঠিক হয়ে যাবে? उस दिन हमारा एक बात का मने करो। তাহলে তবে খেলা দেখতে যাবে বলো? नेक्स्ट वीक শিওর? श्योर। মেরাও না? নেক্সট উইক তো অনেক দেরি, তখন তো খেলা ভাঙার খেলা। কি যা যা বলছো কিছুই বুঝি না। নাড়ুরে, অনেক রাত হয়ে গেল, এখন চলে যাওয়াই উচিত নয়? সত্যি অন্যায় হয়ে গেছে, চলি বলি। उसको क्यों निकाल दिया? কি লাভ হলো ওকে মিথ্যে সান্ত্বনা দিয়ে? আপনি তো চলে যাবেন, তারপর তো ওকে ওই পাষাণী বৌদির কাছেই থাকতে হবে। যাকে শুয়ে করুন, এখনো ট্রেনে দেরি আছে, আমি পাশের ঘরে যাই। কি হয়েছে? Somebody knocking at the door. কে? কেউ নেই? ভয় পেয়েছে? हाँ, ভয় পাওয়ার কিছু নেই। ও বাবা, কত কষ্ট রেখেছিলি কপালে। मुझे पता है अब मेरे लिए कितना मुसीबत में है। দেখো বুঝেছে, শান্তি পেলাম। अब ताजमहल देखा है? चांद का मजा चांद में नहीं, चांदनी में है। इसका मजा मिलने में नहीं, इंतजार में है। छोड़िए, मेरे अब्बा जी बहुत अच्छे हैं, जब सुनेंगे ये बात तब आपको इनाम देंगे। প্রাইজ দেবে? जरूर। ম্যাডাম, আপনার কি ধারণা এই ইনামের লোভে আপনাকে আশ্রয় দিয়েছি? না দেখুন, আপনাকে আশ্রয় দেওয়াটা নেহাতি একটা আকস্মিক ঘটনা। কি হলো? যান, রেডি হয়নি? सरकार भाभी को ये साड़ी दे देना, হ্যাঁ, ये चूड़ियां भी सब दे देना, আচ্ছা। और नारू भैया को ये किताबें दे देना। और मेरे बारे में पूछे तो कहना मैं मर गई हूँ, मैं मर गई हूँ। একটা কথা, আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে সেগুলো মনে রাখবেন। আমি খুব খুশি হব আমাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো তা যদি ভুলে যেতে চেষ্টা করেন। आप सकेंगे? কি জানি, মরেছে। क्या हुआ?
ওরা সব দরজার বাইরে পাহারা দিচ্ছে। अब क्या होगा? কি ব্যাপার? কি হয়েছে? কি হলো জানতে চাইছি। আমি কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে গেলাম, দেখলাম ওরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে অনেক প্রশ্ন করলো। বিছানায় শুয়ে ঘুম এলো না। জানলা খুলে দেখি ওরা তোমার ঘর পাহারা দিচ্ছে। কি হয়েছে বৌদি? নাড়ু রে, ও মুসলমান। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। কি খুব শব্দ হলে? চুপ করো, চুপ করো। বৌদি, তুমি মুসলমান? জানো বৌদি, আমাদের সাবির আলী যখন পায়ে বল নিয়ে হরিণের মতো গলির দিকে ছুটতে থাকে, তখন আমরা বলি, সাবাস দাদা সাবাস, লড়ে যাও দাদা লড়ে যাও। তখন আমরা ভাবি না ও সাদা না কালো, হিন্দু না মুসলমান, বাঙালি না অবাঙালি। তেমনি তুমি আমার বৌদি, শুধু বৌদি। তো লেকচার দিলে, এখন কি হবে? ওকে কি করে বাঁচানো যাবে সেটা বলো। ভাবছি ভাবছো? ভাবো ভাবো, ভাবতে ভাবতে সময় চলে যাবে, ওরা আসবে, আমাকে কোতল করবে, তোমার আর তুমি তো ভাবছো। হ্যাঁ, কি হ্যাঁ? যা, সরকার তার বৌদিকে ডেকে আন। কি হয়েছে কি হয়েছে? ব্যাপার কি? বলছি মানে ব্যাপারটা, তোর কি হয়েছে ব্যাপারটা খুলেই বলো না। হ্যাঁ এই তো বলতে গেছি, কিন্তু বলার পর কি হবে ভাবছি। কিসের কি হবে কিছুই তো বুঝতে পারছি না। বলছি, আপনারা বসুন বসুন। আমাদের কি চেয়ারে বসার জন্য ডেকেছো? না মানে দেখো মুদ্দার বাবু, আমার ভালো লাগছে না। আমি ভেবেছিলাম লায়লার শরীর খারাপ, এখন তো দেখছি ও ভালোই আছে। কি হয়েছে তাই বলো। বলছি, বলবো বলেই ফেলি, সোজা কথা বলবো, ও কত ভয় কিসে? আমাকে কি আপনারা কাওয়ার্ড ভাবছে? কোন মশাই, আপনাদের কেন আমরা খাওয়ার ভাবছি না? না, ভাবতেও তো পারে, তাই আগের থেকে সাবধান করে দিলাম। ও, আমাদের সাবধান করবার জন্য তুমি এত রাতেই নানকে দিয়ে খবর পাঠালে? হ্যাঁ মানে না, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাদা ওরা এদিকে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে যাচ্ছে তো, শুধু তো আসছে না, কি বল নাড়ু, যাওয়াও তো কম নয়। যদি শুধু আসতো তবে কি হতো? কে আসছে আর কে যাচ্ছে কিছুই জানতে পারছি না। ওই যাতায়াতের কারণের জন্যই তো আপনাদের এখানে আসা। দুধ ছাই আমরা চললাম। না পাগল নয়, মুসলমান। মুসলমান? কে মুসলমান? আমি। তুমি? না মানে লায়লা। কি যা তা বলছো, কি হয়েছে তাই বলো। ও মুসলমান, ও আর ওর ভাই এখানে এসেছিল, ভাই পালিয়েছে, আর ও ভয় পেয়ে আমার ঘরে ঢোকে। গুন্ডার ভয় ওকে নিজের বউ বলে চালিয়ে দিলাম, এখন নিজের জালে নিজেই জড়িয়েছি, বাঁচার কোনো পথ নেই। আপনারা বাঁচা নীতি ভুগনাথ। ও, মুসলমানের মেয়ে। ছি ছি বুদ্ধর বাবু, আমাদের ঠকালেন। ছি ছি, আমাকে রান্নাঘরে ঢুকেছিলাম পর্যন্ত। এতটা প্রতারণা না করতেও পারতেন। দেখো বুদ্ধর বাবু, আমি তোমাদের মতো লেখাপড়া জানি না, সাদা সিধে ঘরের বউ। তোমাকে বিশ্বাস করেছিলাম, তারপর এই হলো। সব থেকে ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, আমার সব কিছু দিতে হবে। দোহাই, আমাকে আর বৌদি বলে ডাকবেন না, অনেক শিখতে হবে। বৌদি, আমাদের এত রাত্রে ডেকে এনে আল্লাহদের সঙ্গে বের করে যে শুভ সংবাদটা শোনালে, তার কারণটা কি? ওকে বাঁচান, কি? ওকে বাঁচান বৌদি। আমি ওকে বাঁচাবো কেন? মেয়ে বলে? হ্যাঁ, হ্যাঁ, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রাণ বাঁচাবেন। ওদের দেশে তোমার মতো যদি কেউ বিপদে পড়তো তাহলে কিন্তু বাঁচাতো। নিশ্চয়ই বাঁচাতো দাদা, নইলে এত বছর ধরে এত লোক এমন ভাবে পাশাপাশি বসবাস করে কিভাবে? বৌদি, আপনি নিজের হাতে ওকে সাজিয়েছেন,
একটা শাড়িও দিয়েছেন, আদর করে খাইয়েছেন। তার কারণ কি? ভালোবাসা। আপনারা ওকে বাঁচান বৌদি, আপনারা ছাড়া ওকে বাঁচানো যাবে না। তা আমাদের কি করতে হবে? ভোর হয়ে আসছে, ফার্স্ট বাস ছাড়বার সময় হয়ে এলো। আপনি, দাদা আর নাড়ু আর ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে হাওড়ার বাসে তুলে দেবে। নাড়ু ওকে দিল্লির গাড়িতে উঠিয়ে চলে আসবে, বুঝেছেন? আর তুমি স্বয়ং কি মহাকার্যে ব্যস্ত থাকবে? আমি এখানেই থাকবো। এখানে যদি কিছু হয় সামলাতে হবে। আপনারা যদি ল্যায়লার সঙ্গে থাকেন তাহলে গুন্ডারা সন্দেহ করবে না। ওরা ওরা দরজার বাইরে পাহারা দিচ্ছে। ব্যাপারটা ব্যাপারটা বুঝতে পারছেন না দাদা? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি না। এটা তো খুব সহজ ব্যাপার। এটা না বোঝার কি আছে? জীবনে যা সব ব্যাপার স্যাপার বুঝলাম, এটা তো তার কাছে কি গো, তাই না? তুমি চুপ করো। রাত দুপুরে আদিত্যটা ভালো লাগে না। কি? আমি আদিত্য দেখবো না? তা করলে তুমি কেন? যখন ছোটবেলে দেখেছিলে, আদর করে খাইয়েছিলে, তখন মনে ছিল না? আমার তো তুমি তো সে দাঁত বের করে বললে তোমার ছোট বোন এসেছে, ভূতনাথের বউ। চলো, তখন মনে ছিল না? আর হাওয়াতে পুরো কি? আমি বুড়ো আর তুমি কচি ছুরি? একদম চুপ করো। না, করবো না। দাদা, আমার মনে হয় আমরা এমন একটা সিচুয়েশনের মুখোমুখি দাঁড়িয়েছি যেখানে দাম্পত্য কলহ না করাই মঙ্গলজনক। দেখো, তুমি আর একটা কথা বলবো না। হ্যাঁ, একটা কথাও বলবে না তুমি। বেশ, বলবো না। সে কথা এরকম সময়ের মতো দাঁড়িয়ে থাকলে চলবে? এই বিক্রি করা ড্রেসটাকে পাল্টাতে হবে, নাকি এই পরেই রাস্তায় বেরোবে? না না, ওকে এই ড্রেসটা ছাড়িয়ে দাও। এই ড্রেসে গেলে ঘরে ফেলবে। তারপর ওকে আমরা বাসে তুলে দিয়ে বাস বিদায় করে গঙ্গার স্নান করে বাড়িতে যাবে। চলো, ভেতরে চলো। আমার কিন্তু রোমাঞ্চ লাগছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রোমাঞ্চ। মাঝে মাঝে শীত পাচ্ছে, মাঝে মাঝে গরম লাগছে। দেখবেন সর্দি গরমি না হয়ে যায়। কি? না মানে শীত গরমে সর্দি গরমি না হয়ে যায়। তুমি আর কথা বলো না। পৃথিবীতে এত এতে আর কিছু নেই দাদা, যা ছিল সব হজম হয়ে গেছে। চাপ আর কি? দাদা, ওরা এদিকে আসছে আর যাচ্ছে না, শুধু আসছে। এই কি রে দাদা? ওহ ওহ, কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ, কি রোমাঞ্চ। বাবা, রাত্রে জেগে বাবারও সকালকে এখানে কি হলো? দস্যুমোহন, কিংবা অরণ্যদেব, কালো ভোর, কিংবা সত্যিতে ফেলতা। আলাদা বলছে এত রাত কি করে আমরা বলেছে? তার আগে তুমি বলো, এত রাত্রে কেন এসেছো? আমার সন্দেহ হচ্ছে। আই মানে কি? সন্দেহ হলে ঢুকতে হবে? হ্যাঁ, ঢুকতে হবে। আমার কথার উপর কথা চলবে না। হয় দিকে কথা বলো না। আমার বউ কেন কাঁদে? ওর খুব অসুখ তো, তাই। কে হাসে? আমার বউ। এই আপনার বউ এই কাঁদে, এই হাসে, ব্যাপারটা কি? মেয়েরা কেন কাঁদে, কেন হাসে? বাড়িতে মা বোন থাকলে জিজ্ঞাসা করে নিও, জবাবটা পেয়ে যাবে। আবল তাবল কথা বলো, চুপ খুলে কথা বলো না। কেন স্যার? আপনি বলুন তো, এ বাড়িতে এত রাত্রে কি করে যে সবাই এসছে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। ওর খুব অসুখ, ওকে হাসপাতালে পাঠাতে হবে, নইলে প্রাণে বাঁচানো যাবে না। কি এমন অসুখ যে হাসপাতালে পাঠাতে হবে? মেয়েদের কি অসুখ হয় ছেলেদের জানতে নেই? সুদ্ধা যখন থেকে তোমার মনে হচ্ছে চমকা দিলে শিখতে হবে। ছুরি দেখাচ্ছ আর আমাকে ছুরি দেখাচ্ছ?
কানপুরে যে ছুরি দেখেছিলাম এটা তো তার কাছে নরম। এটা ঢোকালে বুঝতে পারবে ছুরি না নরম। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওই চুপ কেন চুপ করবো কেন? যা খুশি তাই বলবে, চুপ করে সহ্য করতে হবে। দেখবি কি দেখাবে কি? খেলার মাঠে 7 পয়সা লাইন দাঁড়িয়ে খেলা দেখি। আরে মাউন্টেন পুলিশের ব্যাটনে ঘা খেয়ে পিঠের চামড়া শক্ত হয়ে গেছে। ওই ছুরিটা দেখিয়ে মাঠের ছেলেদের ভয় দেখানো যায় না। কি হয়েছে গো? দেখো না সব অকাল পক্ষে। কিরে ছোড়া, তোকে তো জন্মাতে দেখলাম, এত অসভ্যের মধ্যে চেঁচাচ্ছিস কেন? আমি একটা মুসলমান মেয়ের খোঁজ করছি, আপনারা সবাই তোরা পেয়েছেন কেন? সে কইবে কি তোকে দেবো? আস্তে চাপ বদমাস, রাত্রিরে ভদ্রলোকের বাড়ি চড়া হয়েছে। নাড়ু ডাক তো দেখি গরির বাপে, আর পাশের বাড়ি ওদেরকেও খবর নেই। এদিকে আমি পুরো ছাটাটা নিয়ে আসি। আর আমি যাই সেই ফাঁকে পুলিশ ফাঁড়িতে খবর দিই। আস্তে এটা দেখেছেন? এই, দেখ, একা তুমি মুড়ো মারবে। আসিমা এটা কিন্তু ভালো হচ্ছে না। চাপ, এখান থেকে বেরো। ঠিক আছে আমিও দেখে নেবো। দেখে নেবো, দূরে, দূরে। এবার গাটা বেশ গরম হয়েছে। কি গো ভূষণ বাবু, ঘাবড়ে গেলে? ভয় নেই হে, ভয় নেই। বাঁচাবো যখন বলেছি ঠিক বাঁচাবো। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। বদমাস গুলো আমার ঝামেলা পাকাতে পারে। পাকালি হলো ভেজা গুন্ডার ছেলেকে বিয়ে দিয়ে বৃন্দাবনে গিয়েছিলাম সেই যৌবনে। আজও পাহাড়ে খেল দেখাতে পারি। দাদা সেই রামও নেই, অযোধ্যাও নেই, বৃন্দাবনই আজ প্রধান। আরে বাবা দেখছি তুই বড্ড ভাবলে গেলে। আজও এদেশে গুন্ডাদের থেকে ভালো মানুষের সংখ্যাই বেশি। ওই গো, এসো। চলো, চলো, চলো। मेरा ख्याल था इस बांग्लादेश में खून खराबी, हड़ताल, जुलूम के सिवा और कुछ नहीं, पर आज लगता है इसके साथ साथ मोहब्बत है।